প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের অন্যান্য সাবজেক্টে অনার্স ছিল, পরীক্ষা হয়ে গেছে, যাদের মাইনরে বাংলা রয়েছে তাদের জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টি বা ভিডিও ক্লাসটি, আজকে আমি বাংলা জেনারেল পেপার এবং মাইনর পেপার নিয়ে আলোচনা করব। এবং যারা থার্ড সেমিস্টারে বাংলা মাইনর নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি অলরেডি তোমাদের মডিউল 1 থেকে আমি কভার করে দিয়েছি। মডিউল 1 থেকে মাত্র 15 নম্বরের দুটো প্রশ্ন এবং 5 নম্বরের দুটো প্রশ্ন আমি বলে দিয়েছি, যে প্রশ্নগুলো পড়লে তোমরা জেনারেল এবং মাইনরে কমন পেয়ে যাবে। তো মডিউল 2 থেকেও আমি তোমাদের স্ক্যানার করে দেবো কোন ইয়ারে কোন প্রশ্ন এসছে। তোমাদের অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারে 3টে সেটে প্রশ্ন হয়ে গেছে এই সিলেবাস থেকে। তো সেই 3টে সেটের অনার্স, জেনারেল এবং মাইনরের আমি তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো আছে এবং এই বছরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটি বলে দেবো। যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তারা কিন্তু অনেকগুলোই ওখানে কিন্তু বিষয়গুলো যে আলোচনা করেছি তোমরা কিন্তু মিস করে যাবে। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো মডিউল 2 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে, এখানে দেখো আমি প্রথমে তোমাকে সিলেবাসটি আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে দেখো, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যে ও সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে রয়েছে। এই প্রশ্নটি ভালো করে করতে হবে অনার্স এবং জেনারেল এবং মাইনরদের। এই 1 নম্বরের প্রশ্নটি পড়বে। এর সাথে যে প্রশ্নটি পড়বে, দেখো তোমাদের যে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো, অথবা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে মাইনর যারা রয়েছে। কি বললাম? যারা মাইনর রয়েছে তারা এই প্রশ্নটি পড়বে। যারা জেনারেল রয়েছে তাদের এই প্রশ্নটি পড়ার দরকার নেই। তারা কোন প্রশ্নটি পড়বে? জেনারেল যারা রয়েছে 1 নম্বরের প্রশ্নটি পড়বে এবং পড়বে 2 নম্বরের প্রশ্নটি। মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও, বা ওই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। জেনারেল যারা রয়েছে 1 আর 2 পড়বে। যারা মাইনর রয়েছে তারা 1, 2 এবং 3 এই 3টে প্রশ্ন পড়বে। আশা করি এখান থেকেই তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন পড়তে হবে। এবার দেখবো, আমরা একটু নিচে নামবো। এই প্রশ্নটি যেটি অনার্সের 24-এ এসে, এই প্রশ্নটি কিন্তু জেনারেলদের আসতে পারে। ঠিক আছে, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো, অথবা চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো, অথবা চরিত বা জীবনী সাহিত্য বলতে কী বোঝো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে চরিত সাহিত্য বলা যায় কি না আলোচনা করো। এই 3টে প্রশ্নের উত্তর সেম। এই প্রশ্নটি ভালো করে পড়বে যারা জেনারেল রয়েছে। এবং তোমরা বলবে, স্যার আমাদের এখান থেকেও দুটো প্রশ্ন বেছে দিন না, আগের মডেল থেকে তো দুটো প্রশ্ন বলে দিলেন। আমি বলবো, একটু ধৈর্য ধরো, আমি বলে দিচ্ছি। তো তারপর দেখো, আমাদের রয়েছে যেটি মাইনরে এসেছিল গত বছরে, কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব লেখো বা আলোচনা করো, অথবা মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো, অথবা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো, অথবা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। এই প্রশ্নটি গেল। এবার দেখো, আমাদের পরে রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও, বিদ্যাপতির কৃতিত্ব বা বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। এটি 23-এর অনার্সে এসছে। তারপর দেখো, আমাদের যে প্রশ্নটি জেনারেলে এসছে, চৈতন্য চরিত কাব্য হিসাবে চৈতন্য চরিতামৃত এর ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো। এবার এখানে টোটাল 9টা প্রশ্ন রয়েছে। স্যার আমাদের 2 থেকে 3টে প্রশ্ন বেছে দিন যেটি পড়লে আসবে। তো প্রথমেই আমি তোমাদের বলবো, যারা জেনারেল রয়েছে তারা এই 6 নম্বরের প্রশ্নটি পড়বে। যারা জেনারেল এবং মাইনর রয়েছে তারা এই 6 নম্বরের প্রশ্নটি পড়বে। ভালো করে বুঝে নাও, এই 6 নম্বরের প্রশ্নটি পড়বে। ঠিক আছে, তার সাথে পড়বে যারা মাইনর রয়েছে তারা এই 9 নম্বরের প্রশ্নটি পড়বে, মানে চৈতন্য চরিতা কাব্য হিসাবে সেই চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো। এই প্রশ্নটি পড়বে তোমরা, মানে মাইনর এটি পড়বে। 9 নম্বর প্রশ্নটি মাইনরে পড়বে, 6 নম্বরে পড়বে। ঠিক আছে, মাইনররা। এবং জেনারেল পড়বে 6 নম্বরে। ঠিক আছে, 6টি পড়বে। তারপর পড়বে 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন
মাইনরের যারা জেনারেল ছাত্রছাত্রীরা রয়েছে তারা পড়বে। আবার ভালো করে শুনে নাও, যারা জেনারেলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা 6 নম্বরের প্রশ্নটি, প্রশ্ন নম্বর 6, প্রশ্ন নম্বর 5, ঠিক আছে, এবং তোমরা পড়বে প্রশ্ন নম্বর 4। এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে এবং যদি পারো তোমরা একেরটি পড়বে। মোট 4টে প্রশ্ন তোমাকে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে, এই মডিউল থেকে, ঠিক আছে। কী কী বললাম? 5, 6, 4, 1, 1, 4, 5, 6, এটি হচ্ছে জেনারেলদের জন্য। এবার তাহলে মাইনরদের জন্য কোন প্রশ্নগুলো পড়বো? মাইনরদের জন্য পড়বো 1, 3, 1, 3 পড়বে মাইনরের জন্য। 1, 3, 4, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে এবং পড়বে তোমরা 6, 1, 3, 4, 6, 1, 3, 4, 6 মাইনরদের জন্য, ঠিক আছে, বোঝা গেল? এটি 15 নম্বরে পড়লে, মানে 4টে প্রশ্ন 15 নম্বরে পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে যে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো কি পড়বে? 5 নম্বরে যেটি পড়বে টিকা লেখো, এই টিকা লেখোতেই জোর দাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কি পড়বে? তোমরা পড়বে হচ্ছে গোবিন্দ দাস, জ্ঞান দাস, শ্রীরাম পাঁচালী, এই দুটো পড়বে। পড়বে বৃন্দাবন দাস, ঠিক আছে, আর পড়বে তোমরা কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর, এই 4টে পড়বে। এই 4টে পড়লেই, আর হচ্ছে আরেকটা পড়বে পরাগলি মহাভারত, পরাগলি মহাভারত, এই 5টা পড়লেই এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই। এই টিকাগুলো পড়ে নেবে, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বৃন্দাবন দাস, কবীন্দ্র পরমেশ্বর, পরাগলি মহাভারত, বোঝা গেল? এই 5টি পড়বে যারা অনার্স রয়েছে, জেনারেল রয়েছে এবং মাইনর রয়েছে, ঠিক আছে। আর তোমাদের যদি মনে হয় যে না স্যার আরেকটা আমরা পড়তে পারবো, যদি বলে দেন, তাহলে তোমরা পড়তে পারো। তোমরা পড়তে পারো যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়? এই প্রশ্নটি তোমরা যারা মাইনর রয়েছে তারা এটি পড়বে, এবং যারা জেনারেল রয়েছে জেনারেলে পড়বে কবি কীর্তিবাসের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো, এই প্রশ্নটি পড়ে নেবে, ঠিক আছে। তার মানে যারা জেনারেল রয়েছে এবং মাইনর রয়েছে তারা এই যে টিকা লেখো, এই 5টি প্রশ্ন পড়ে নেবে। শ্রীরাম পাঁচালী, গোবিন্দ দাস, বৃন্দাবন দাস, কবীন্দ্র পরমেশ্বর, পরাগলি মহাভারত, এই 5টি পড়বে। এর সাথে পড়ে নেবে একের প্রশ্নটি, ঠিক আছে। আর যারা মাইনর রয়েছে তারা এক্সট্রা এই 4 নম্বর প্রশ্নটি পড়ে নেবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা মানে মাইনর রয়েছে তারা 4 নম্বরের প্রশ্নটি পড়বে, এবং যারা জেনারেল রয়েছে তারা যদি পারো তাহলে তোমরা 5এর প্রশ্নটি পড়ে যেতে পারো। চৈতন্য ভাগবতের কবিকে তার কাব্য প্রতিভার পরিচয় দাও, এই প্রশ্নটি পড়ে যেতে পারো। একদম এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন একটি 5 এবং একটি 15 নম্বর কমন পেয়ে যাবে। তাহলে 15 নম্বরে 4টি প্রশ্ন বললাম, আর 5 নম্বরে তোমাদের 5টি টিকা বললাম, এবং তার সাথে 2টো প্রশ্ন বললাম, ঠিক আছে। একটু পড়ে নিও, দেখবে এর থেকে কম সাজেশন হয় না। প্রচুর বড় সিলেবাস, তোমরা জানো, এরকম সাজেশন তোমরা আগেও পাওনি। অনেক কম প্রশ্ন আমি বেছে দিয়েছি এবং গ্যারেন্টি সহ প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো পড়ো, অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি মডেল 3 পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি মডেল 3ও দিয়ে দেবো, এবং তোমাদের এসএকিউরও আমি সাজেশন দিয়ে দিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো কমেন্ট বক্সে লিখবে যে স্যার এসএকিউর ভিডিও লিঙ্ক দিন, আমি তোমাদের দিয়ে দেবো।